সরকারি খাস জমি, এখানে মহিষ চরান স্থানীয় খামারিরা। এতদিন নির্বিঘ্নেই কাটছিল দিন, অথচ হুট করেই তৈরি হলো নতুন নিয়ম। এখন থেকে ওই জমিতে মহিষ চড়াতে গেলে চাঁদা হিসেবে খামারিদের দিতে হবে মহিষ প্রতি 200 টাকা। আর নতুন এই চাঁদা প্রথার অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এমন ঘটনা পটুয়াখালীর বাউফল উপজেলার লালচর এলাকার। খাস জমিতে মহিষ চড়াতে যাওয়া খামারিদের কাছ থেকে চাঁদা নেয়ার অভিযোগ উঠেছে মাইনুদ্দিন নামে এক সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে। আমাকে যারা মহিষ আছে পিঠ থেকে টাকা দিতে হইবে, আনালে মহিষের ঘাস খাইতে দিবে না। বরাবর এই জোরে ঘাস খাওয়াইছি, তা দেয়নি। মহিষ পালনকারীরা জানান, দীর্ঘদিন ধরে লালচরে খাস জমিতে মহিষ চড়িয়ে আসছেন তারা। চরাঞ্চলের খাস জমির ঘাসের উপর নির্ভর করেই জোটে মহিষের খাবার। কখনো 1 টাকাও দিতে হয়নি কাউকে, অথচ এখন টাকা না দিলে মহিষকে ঘাস খাওয়াতে দেয়া হয় না। তাই বাধ্য হয়েই মাসে মহিষ প্রতি 200 টাকা করে দিতে হচ্ছে তাদের। এভাবে 478টি মহিষের জন্য দিতে হচ্ছে মাসে 95,600 টাকা। এতে লোকসানে পড়ছেন খামারিরা। আমরাই মজবুরি ঘাস খাওয়াই, কিন্তু কেউ আমাকে 1 টাকা দেওয়া লাগে নেই। যে গোটকে 200 করিয়া টাকা দিতে হইবে। যে কয় টাকা ওঠে এই টাকা আমরা টাকা জনগণের দিয়া, নেতাকর্মীর দিয়ে আমরা ঘাস খাওয়াম। আমরা হানি বহনে ওই মাইনুদ্দিন ওই দোকান বইয়া ওই লিস্ট করছে, যে কটা মহিষ আছে নিজে লিস্ট করছে, নিজেই টাকা লইছে। ওর হাতেই আমি টাকা দিছি। যেমন আমার 4 মহিষ, আমি 800 টাকা দিছি। খাস জমিতে মহিষ চড়াতে টাকা নেয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। জানান, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন তারা। বিএমপি এসে দেখে হারা আনেন চৌকুট হইবে, সাদা খাইবে, বিচার চাই আমরা, আমাকে ভয় দেয়। আমার পোলারে ওই ক্ষমা বিএমপি 5 তারিখে 200 টাকা করে। এদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা মাইনুদ্দিন। অজুহাতে বলেন, জেলেদের মাছ ধরার চাই ভেঙে ফেলে মহিষগুলো, সেই জরিমানা হিসেবে টাকা নেওয়া হয়েছে। এ বিষয়ে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বসেছে বলেও জানান মাইনুদ্দিন। সেখানে টাকাগুলো তার কাছেই জমা রাখা হয়, এমনকি নিজের মহিষের জন্য টাকা দিয়েছেন বলে দাবি তার। এই মহিষের টাকা চাই, কাছে টাকা উড়ে লিখা আমার এই টাকা দেয়, এই লেগে আর দোকানে টাইনে না হয়েছে রে, আমি ধরছি আর আমার মতো খুব। অন্যদিকে জেলেদের সঙ্গে কথা হয়েছে জানিয়ে মহিষ পালকরা বলছেন, মাছ ধরার কোনো চাই ভাঙেনি, এমনকি কোনো টাকাও দেয়া হয়নি জেলেদের। চাইলা বলে কথা বলছি, চাইরা বলছে না আমাকে টাকা দেওয়া নেই, আর আমাকে কোন চাইও ভাঙানি। এ বিষয়ে পুলিশ জানায়, এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।